পরিসংখ্যান থেকে আরো একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো পরীক্ষার হলে সবসময় আসে। দেখো, তোমাকে অনেকগুলো সংখ্যা দিবে, দিয়ে বলবে এর প্রচুরক কত। অনেকগুলো সংখ্যা দিবে, দিয়ে বলবে এর প্রচুরক কত। প্রচুরক হলো এমসিকিউর ভিতরে সবচেয়ে সহজ। এটা আমরা কিভাবে বের করবো? অনেকের আমাদের একটা ভুল ধারণা থাকে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকে ওটাই হয়তো প্রচুরক। না, এরকম না। বিষয়টা হলো একটা উপাত্তের ভিতরে সবচেয়ে বেশি বার যে সংখ্যাটা থাকবে সেটাই হলো প্রচুরক। একটা উপাত্তের ভিতর সবচেয়ে বেশি বার যে সংখ্যাটা থাকবে সেটাই হলো প্রচুরক। দেখো, এই উপাত্তের ভিতরে সবচেয়ে বেশি বার কে আছে? যদি আমরা এখানে দেখি, এখানে একটা 5 আছে, এখানেও একটা 5 আছে, এখানেও একটা 5 আছে। দেখো, তিনো জায়গায় কিন্তু তিনটা 5 আছে, এটা কিন্তু সবচেয়ে বেশি বার আছে। তার মানে এইখানে প্রচুরকের অ্যান্সারটা হলো এটাই। কিন্তু খেয়াল করো, সবচেয়ে বড় কিন্তু এখানে 30 আছে, 30 কিন্তু উত্তর হবে না। কারণটা কি? সবচেয়ে বেশি বার যেটা থাকবে সেটাই হলো কি প্রচুর। এমসিকিউটার দিকে আমরা খেয়াল করি, দেখো খুব ভালোভাবে। এখানে একটা 5 আছে, আর 5 কোথাও নাই। আবার এখানে দেখো, এখানে একটা 20 আছে, ঠিক সেম ভাবে এখানেও একটা 20 আছে। দেখো, আবার আরেকটু যদি লক্ষ্য করো ভালোভাবে, দেখো এখানে একটা 10 আছে, আবার এখানেও একটা 10 আছে। তাহলে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, প্রচুরক এখানে কত। এখানে দেখো 20 দুইবার আছে, 10ও দুইবার আছে। যদি কোনো কিছু সমান সংখ্যক বার থাকে তার মানে প্রচুরক হবে সেটাই, দুইটাই হবে, মানে 20ও হবে 10 হবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এই যে প্রচুরক হবে কত, 20 আর 10। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যদি কোনো কিছু না থাকে, একবার করে সব কিছু থাকে, তাহলে ওর উত্তরটা হবে প্রচুরক নেই।